হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা আমার ফার্স্ট ব্লগ, ইউটিউব ব্লগ। তো আজকে আমরা একটা বানাবো কেক। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চিনিটা গুঁড়ো করার পর এটা কিনা এক বাটি ময়দা নিয়েছি। ময়দা নেওয়ার পরে এটা কিনা চিনির গুঁড়োটা দিব। চিনি গুঁড়ো দেওয়ার পরে বেকিং পাউডার দিব। বেকিং পাউডারটা দেওয়ার পরে দুধ দিয়ে মিক্সচার করে নেবো। আগে শুকনো আটাটা ভালো করে মিক্সচার করে নেবো, তারপরে দুধ দিয়ে মিক্সচার করে নেবো। তো এই যে এই ঘোলটাটা যত বেশি করে ঘোলটাবেন অত বেশি খেতে টেস্ট হবে। তারপরে বাটির মধ্যে সাদা তেল একটু মেখে নিলাম। তারপরে একটা পেপার দিছি। পেপারটা না দিলে কিন্তু কেকটা চটকা নাগার ভয় থাকে। তো পেপার দিলে কিন্তু কোনো চটকা নাগার ভয় না থাকে। তারপরে অন্য একটা বাটির মধ্যে আমরা ঢালিয়ে নিলাম মিক্সচারটা। তারপরে দুটো থ্যাব্বা নিলাম বাতাসটা বেড়ার জন্য। বাতাসটা বেড়ার পরে এটার কাজ আমার শেষ। এবার দিব জাল। জাল দেওয়ার জন্য এটা একটা খোড়া নিয়েছি, খোড়ার উপরে দিছি কেক বানা যেটা নাকি ওটা। তারপরে জল দিচ্ছি, জল কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প করিয়া। জল দেওয়ার পরে বাটিটা উঠে দিলাম। বাটিটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢাকি নিব। তারপরে 15 মিনিটের জন্য ঢাকি নিলাম। 15 মিনিট পর খুলে দেখবো কী হয়েছে। তারপরে খুলে দেখি কেকটা কিন্তু অনেকটাই ফুলছে। দেখো কত বড় ফুলছে। ফোলার পরে না খাটি দিয়ে দেখলাম যে তলে ধসিনা নাই হয়। তো দেখি না নাই হয়, তার জন্য আর না ঢাকি দিয়ে এসেছি। তো ফাইনালি কেক হয়েছে। কেকটা হওয়ার পরে বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে চাকু দিয়ে আমরা নিচ্ছি যাতে তাড়াতাড়ি কেকটা পড়ে। তো কেকটা দেখো কীভাবে পরে, দেখো কেকটা কত সুন্দর হয়েছে। পেপারটা দেওয়ার জন্য কিন্তু এখনও নাগে নেই। পেপারটা না দিলে কিন্তু আরও বেশি করে নাগিল হয়। তো পেপারটা দেওয়ার পর দেখো কত সুন্দর কেক হয়েছে। কেকটা এত সুন্দর হয়েছে, নরম তুলতুলে সেই। তো গাইস, সত্যি কথা কেকটা কিন্তু সেই সুন্দর হয়েছে কম উপকরণ দিয়ে। তো দেখলে তো বেশি কিছু আমরা দেই নেই। তো তারপরে এখানে আমি খাই, তারপরে ভিডিওটা ভালো করে নেই খাওয়াটা। তো তোমরা যদি বাড়িতে এমন করে কেক বানাচ্ছেন তো বানান। লাস্টে দেখো এমন টেস্ট হয়েছে, আমি পেপারে খাই নিচ্ছি। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব।